সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও জননেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সম্প্রতি সমস্ত বিরোধী দলের সাংসদরা নির্বাচনী দপ্তর অভিযানে গেলে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি অসভ্য আচরণ করা হয় বলে অভিযোগ হচ্ছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের রাজ্যব্যাপী নির্বাচনী দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আজ 12 আগস্ট দুটোই শিলিগুড়ি নির্বাচন কমিশন অফিস গেটের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের মৌলিক অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া জেলা নেতৃত্বের আহ্বান, সাধারণ মানুষ, কংগ্রেস কর্মী সমর্থক এবং গণতন্ত্র প্রেম নাগরিকদের আজকের বিক্ষোভ যোগ দিয়ে ঐক্যবদ্ধ কণ্ঠে ভোটার তালিকার স্বচ্ছকরণ ও ভোট চুরি রুখতে সোচ্চার হতে হবে। শিলিগুড়ির রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেটা ছিল কিন্তু মাইক্রো টানেলিং করে হবে, তাতে রাস্তাঘাটের এত ক্ষতি হবে এবং সেটা খুব সেফ। কিন্তু পরবর্তীকালে এই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় না, ওরা মাটি কেটে এটা বসাতে, যদিও এটা অন্য বিষয়, কিন্তু তার ফলে এই দেখবেন বিভিন্ন জায়গায় ধস নামছে, জল জমে যাচ্ছে। এটা আর একটা ভয়ঙ্কর অবস্থা, এটা দেখার কেউ নেই। এটাও কেউ কর্পোরেশনের ব্যাপারে কোনো হেলদোল নেই। এর আগে একটা বোর্ড মিটিং আলোচনা হলো, বলা হলো, কিন্তু আমাদের জয় চক্রবর্তী একটা মোশন নিয়ে এসেছিল এটার উপরে, সে ব্যাপারে ওদের কোনো ইয়ে নেই, কর্ণপাত কিছু করছে না। কিন্তু দেখবেন কর্পোরেশনের আইনের মধ্যে দেখবেন 6টা-7টা বেসিক কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই কাজগুলো হবে। কিন্তু সেই কাজগুলো বাদ দিয়ে যেগুলো রাজ্য সরকার কিছু কাজ করছে বা কেন্দ্রীয় সরকার কিছু কাজ করছে, সেই কাজগুলোকে নিজেদের কাজ বলে একটা প্রচারের মধ্যে নিয়ে আসছে। কিন্তু কর্পোরেশন কোনো কাজ করতে পারছে না, শহর বাড়ছে। এই যে আমাদের কর্মচারী যারা কাজ করে আসে না কেন, অনেক সময় দেখবেন তাদেরকে দুটো কাজ করতে হয়। একটা কাজ করে সকালবেলায় কোনো রকমে করে চলে যায়, ডিউটি আওয়ার্স পর্যন্ত করতে পারে না, অল্প মাইনা, তারপরে টোটো চালায়, তার পেট চালানোর জন্য এটা করতে বাধ্য হচ্ছে। আমাদের সময় প্রতি বছর এদের 10% করে বাড়ানো হয়েছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। মেয়র বলেছিলেন যে বোর্ড মিটিং এ সিদ্ধান্ত করে বলেছিলেন যে যারা আমাদের এই যে ডেলি ওয়েজের রেগুলার কর্মচারী আছেন এদের একটা হেলথ স্কিম করে দেওয়া হবে। সেটাও পরের বোর্ড মিটিং এ যখন জিজ্ঞেস করলাম আর কোনো কথা বলছে না, করেন। ফলে কর্পোরেশনের 700-র উপরে পার্মানেন্ট পোস্ট, সেখানে প্রায় 509টা পদ খালি আছে। তার মধ্যে প্রায় 320টা এই মজদুর, সাফাই কর্মী, এদের পোস্ট খালি আছে। সেই পোস্টগুলো পূরণ হচ্ছে, কর্পোরেশনে কোনো পার্মানেন্ট লোক নিচ্ছে না। একটা অচল অবস্থা তৈরি হয়েছে, দুর্নীতি বাড়ছে, আর এই কাজগুলোর প্রতি কোনো ধ্যান নেই। দ্বিতীয় হচ্ছে রাস্তাঘাট। রাস্তাঘাটের একটা বেহাল দশা, কোন জায়গায় ডেভেলপমেন্টের কাজ কর্পোরেশনে হচ্ছে না, ওয়ার্ক অর্ডার নিয়ে বসে আছে। আমি দেখবেন লাস্ট বোর্ড মিটিং এ বলেছিলাম যে একটা কাজ 16 লাখ টাকার কাজ, 3 বছর সময় লাগলো এটাকে ফর্মাল করতে। ফর্মাল হওয়ার পরে 3 মাস সময় লাগলো ওয়ার্ক অর্ডার দিতে। 3 মাস ওয়ার্ক অর্ডার দেওয়ার পরেও এখনো পর্যন্ত সেই কাজটা শুরুই হয়নি। রাস্তাঘাট পুজোর আগে মেরামতি করার জন্য একটা পরিকল্পনা হয়, এখনো পর্যন্ত সেই সেপ্টেম্বর মাসে পুজো, এবার এখনো পর্যন্ত দেখবেন তার টেন্ডারই হয়নি, টেন্ডারই করেনি। তাহলে প্রি মনসুন কোনো ব্যবস্থা নেই, ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। প্রি পূজা যে প্রিপারেশন, সে ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ নেই। গোটা শিলিগুড়িটা শুধু উন্নয়নের ক্ষেত্রে না, উন্নয়ন মানেটা কি শুধু রাস্তাঘাটের উন্নয়ন তো না, পরিষেবা তো না। এই যে বর্ষায় লাইটগুলো খারাপ হয়ে যাচ্ছে, একদিন লাগাচ্ছে পরের দিন খারাপ হয়ে যাচ্ছে, লোক নেই। দ্বিতীয় একটা হচ্ছে দেখবেন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, যদিও আমার বলার বিষয় এটা আজকে না, এটা নিয়ে আলাদা করে বলবো। চারিদিকে এই যে দেখছেন স্কুলে, কালকে আমার চোখের সামনে আমার ড্রাইভার গিয়ে আটকালো, ওই পিজুদার বাড়ির ওখানে বয় স্কুলের একটা ছেলেকে ফেলে আর একটা বয় স্কুলের ছেলে, বাচ্চা ছেলেকে মেরে রক্তাক্ত করলো।
আর হেডমাস্টার বসে বসে ওখানে বলছেন যে দুই পক্ষের গার্জেনকে ডেকে মীমাংসা করবে। মেয়েদের কোনো নিরাপত্তা নেই। এখন তো আমি মেয়রকে একদিন বোর্ড মিটিং এ বললাম, টোটোওয়ালাদের একটা অন্তপক্ষে আইডি কার্ড দেওয়া, এরা কারা দেখছেন তো? যে মাঝে মাঝেই টোটো, সেদিন একটা মেয়েকে সে বুদ্ধি করে লাফিয়ে পড়েছে বলে বেঁচে গেল বক্তিনগর থানার এতে, সেই টোটোওয়ালা তাকে প্র্যাকটিক্যালি নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই কোথা থেকে এরা সব আসছে? গোটা শহর জুড়ে উন্নয়নের ক্ষেত্রে, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে ড্রাগ অ্যাডিক্ট এবং হচ্ছে প্যাডলারদের একটা রমরমা বাজার তৈরি হয়েছে। চুরি ছিনতাই প্রতিদিন বাড়ছে নির্বিকার সবে। আর বোর্ড মিটিং এ বলতে গেলে বলতে পারবে না। মেয়রকে যদি আমরা একটা প্রশ্ন করি, আমি যদি জিজ্ঞেস করি যে এই কাজটার নাম কি, উনি সেই কাজটার কথা না বলে উনি বলবেন আমি কলকাতায় যাচ্ছি। একটা প্রশ্ন করা হয়, উনি আর একটা উত্তর দেন। ফলে এই যে অব্যবস্থা গড়ে উঠেছে, আমরা সেই জন্যই আপনাদেরকে আজকে বলছি, বিশেষ করে আমি আজকে দুটো বিষয় নিয়ে বলতে চাইছি। একটা হচ্ছে এই যে জল জমা নিকাশি ব্যবস্থাকে একদম বন্ধ হয়ে গেছে। এই যে হিলকার রোডে যে ড্রেন দেখছেন না, বৃষ্টি হলেই হিলকার রোডের জল এই দোকানগুলোতে ঢুকছে, হোটেলগুলোতে ঢুকে যাচ্ছে। মানে ড্রেনের জল ড্রেন দিয়ে যাবে কোথায়, ড্রেনের জল ওভারফ্লো করে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে এই অবস্থায় এরা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পুজোর আগে যে সমস্ত মেনটেন করার কথা সেগুলো কোনো কিছু হয়নি। কিন্তু দেখবেন খুব বড় করে খরচ করে লাইট লাগিয়ে দেখবেন প্রচার হবে, সেগুলো হোক। একটা মানুষ যখন সে অসুস্থ হয় না, দেখবেন গোটা শরীরটা তার শুকিয়ে যায়, আর গোটা শরীরের